আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আক। এটা আমরা টুকরা করে নিচ্ছি, যাকে বলে হচ্ছে কাটিং করা। তো আমরা একটা করে চোখ, একটা করে কাটিং করছি। এই জায়গায় কেটে রাখছি। তো এটা দেখা যায় যে আমাদের এই একটা বাঁশ রাখছি, যে একটা করে চোখ, একটা করে টুকরা। আমরা যদি আরেকটা দেখি, এই যে চোখ। তো আমরা এই বাঁশের উপরে এক ধরনের কাটারি দিয়ে এটা হচ্ছে আমরা টুকরা করতেছি। একটা করে চোখ, একটা করে টুকরা করা হচ্ছে। তো আমাদের টুকরা করা শেষ। আমরা এখন পানিতে দিচ্ছি ছত্রাকনাশক। এটা আপনি যে কোনো রকম ছত্রাকনাশক ইউজ করতে পারেন, সেটা আপনি যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে। তো এই ছত্রাকনাশকটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আপনি দিবেন। মানে আপনার কাটিংটা ভেজাতে যে পরিমাণ পানি লাগবে ডুবায় রাখতে, সে পরিমাণ পানি নেবেন আর কি। এবং যে কয় লিটার পানি নেবেন, সেই কয় লিটারে পার লিটারের জন্য 1 গ্রাম করে ছত্রাকনাশক দিবেন, আমরা যেটা দিই। এতে আপনার হচ্ছে যেই ধরনের আপনার ছত্রাকের আক্রমণ চারাতে হওয়ার কথাই, আক্রমণগুলো হয় না। যেহেতু যে কাটিং করা হয়েছে, এই জন্য ছত্রাককে ভিজাইলে আর কি ভালো হয়। তো আমরা সব কাটিং আর কি এটা দিয়ে দিচ্ছি। আমরা ছত্রাকনাশকের পানিতে বালতিতে দিয়েছি এবং কিছু দিয়ে দিচ্ছি এই গাবলাতে। তো এটা আমরা মোটামুটি ভিজায় রাখবো আপনার ঘন্টা 3 ঘন্টার মতো আমরা এটা ভিজায় রাখবো। তো 3 ঘন্টা পর আমরা যে জায়গায় চারা ফেলাবো, ওই জায়গায় চলে এসেছি। আমরা পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ লাগবে আর কি, পরিমাণ মতো আমরা এখানে জৈব সার দিয়েছি। এই যে পুরাটাতে এটা 2-3 বার হচ্ছে আপনার কোদাল দিয়ে মাটি কোপায় ঝুরঝুরা করে নিয়েছি। এখন এই জায়গায় দিব, এটা হচ্ছে ডলচুন। ডলচুন এটা মাটিতে যদি কোনো নোনা টাইপ থাকে, নোনার কারণে অনেক সময় চারা মারা যায়, মাটি শোধনের কারণে জন্য আর কি আপনার হচ্ছে এই ডলচুনটা ব্যবহার করা হয়। আমরা এই ডলচুনটা সুন্দর করে আমাদের যেই পরিমাণ জায়গাতে আখের চারা ফেলাবো, সেই জায়গাতে ছিটাই দিব আর কি। এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে এটা ডিএপি এবং হচ্ছে এমওপি, মানে পটাশ যেটাকে বলে আর কি, এমওপি আর ডিএপি। তো এই দুইটা দিব। ইউরিয়া দেওয়া যায়, তবে আমরা হচ্ছে ইউরিয়া একটু পরে দিব আর কি। চারা গজানোর পর যখন আমরা প্রথম পানি সেচ দিব, সেই পানি সেচের সময় আর কি, পানি সেচ দেওয়ার পর আমরা ইউরিয়া দিব। এই জন্য আমরা ইউরিয়া দিচ্ছি না, শুধু হচ্ছে আমরা জৈব সার দিলাম, ডিএপি দিলাম, পটাশ দিলাম, এমওপি যেটা, আর চুনটা ইউজ করলাম। চুনটা হচ্ছে মাটি শোধনের জন্য আর কি, বা মাটিতে নোনা টাইপ যদি কিছু থাকে, এই ডলাচুনে এইটা খেয়ে ফেলবে। তো তারপরে আমরা এটা খাবার ছিটানোর পরে আমরা সুন্দর করে কোদাল দিয়ে আরেকবার খাবারটা মিক্স করে নিচ্ছি মাটির সাথে। আপনার খাবার মাটির সাথে মিক্স করার পরে আমরা 2 সাইডে মাটি টেনে রেখেছি এবং মাঝখানে একটু নিচু করে দিয়েছি। এই 2 সাইডের মাটিটা আমরা এই জায়গায় কাটিং দিব। কাটিং দেওয়ার পর এই মাটিটা আমরা হচ্ছে এই কাটিংয়ের উপরে আপনার ছিটিয়ে দিব আর কি, কাটিংটা ঢেকে দিব এই মাটি দিয়ে। এই জন্য 2 সাইডে মাটি উঠে রাখা হয়েছে। এটা হচ্ছে ছত্রাকনাশক থেকে উঠানো কাটিং। এই যে দেখতে পাচ্ছেন, ছত্রাকনাশকের কারণে কাটিংগুলো সবুজ হয়ে গেছে। তো এই কাটিংগুলো আমরা সাজাবো, একে একে আমরা সাজাবো। এই যে সাজাচ্ছি আমরা, এইভাবে আমরা এই পুরা কাটিংটা সাজাবো। মানে আমরা একটা ব্যাপার লক্ষ্য রাখবো, যে আমরা এই কাটিং সাজানোর সময় চোখ, এই যে আখের চোখ, এই চোখটা যেন কোনোভাবেই উপরে না যায় আর কি। এই ব্যাপারটা শুধু খেয়াল করলেই হবে, অন্য কোনো ব্যাপার খেয়াল না করলেও চোখের ব্যাপারটা খেয়াল করতে হবে। আখের চোখ যেন কোনোভাবেই আপনার মাটির নিচের দিকে না যায়। আর চেষ্টা করবেন যে সব চোখগুলা একই দিক করেই ফেলানো, তাহলে আপনার এই চারা উঠাইতে আর কি, চারা উঠাইতে সুবিধা হবে। আমাদের এই পুরা যে জায়গা করেছিলাম চারার জন্য, পুরা জায়গাতে আমরা কাটিং দিয়ে দিয়েছি। এখন আপনার হচ্ছে এই কাটিংটাকে, এই যে 2 সাইডে যে মাটিগুলো উঠায় রেখেছি, এই মাটি দিয়ে আমরা এই পুরা কাটিংটাকে ঢেকে দিব আর কি। এই যে আমরা হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি কাটিংয়ের উপরে সুন্দর করে, মানে মাটিগুলো ঝুড়া করে নিয়ে তারপরে এটা হচ্ছে কাটিংয়ের উপরে দেওয়া হচ্ছে। আমরা এটাই যে দেখতে পাচ্ছেন, পুরা কাটিং আমরা ঢেকে দিয়েছি মাটি দিয়ে, পুরা কাটিং। এখন এই কাটিংয়ের উপরে আমরা হচ্ছে শুকনো খড় দিব। আপনারা অনেকে আখের পাতা ইউজ করে বা অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন, তবে আমরা হচ্ছে এখানে খড় দিয়ে দেবো। আমাদের খড় কিছু নষ্ট হয়েছিল, সেই নষ্ট খড়গুলো আমরা দিয়ে দিচ্ছি আর কি। এবং এটাতে ভালো করে খড়গুলো আমরা বিছিয়ে দিচ্ছি।
বিছায় দেওয়ার পরে আমরা এর উপরে পানি দিয়ে দেবো, হালকা করে পানি দিয়ে দেবো, দিয়ে এইভাবেই রেখে দেবো। এইভাবে আমরা এটা রেখে দিব। তারপরে দেখা যাচ্ছে যখন 2-1টা বা করে চারা গজাবে, বোঝা যাবে, আমরা এটা 10-15 দিন পর দেখব। তারপর আমরা খড়টা উঠাই দিব। তো এই ছিল চারার প্রসেসিং। এরপরে যা হয় আমরা সেটা জানাবো ইনশাল্লাহ।